এই যুবকেরা, শুরুতে একটা কথা বলছি, আবার বলতেছি, কিছু খানা আছে এটা পেটে সয় না, খাইলে পেট অসুস্থ হয়, ব্যথা হয়। কিছু টাকা আছে, এটাও টাকা অর্জন করা যায় না, ওই টাকা পকেটে ঢুকে না, ঢুকলে জীবন পর্যন্ত ধ্বংস করে দেয়। ঠিক কিছু মজলিস আছে জমিনে, সব মজলিসে নিজের মাস্তানিয়া বাহাদুরি দেখানো যায় না। ওখানে আদব দেখাইলে বরকত বাড়ে, বাহাদুরি করলে কপাল পড়ে যায়। খুব সতর্ক হয়ে চলে, ভিতরে খুব ভাব না, খুব ভাব। কিসের ভাব এত? ফজরের নামাজ পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো নূর নাই। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে করে চোখ নষ্ট, কান নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। তুমি যে চিল্লাও আর কথা বলো আর দাঁত খুলে হাসো, তোমার লজ্জা লাগে না? ১,৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই ওর ঈমান নেই। কি বাহাদুরি তোমার ভেতরে আছে বলো তো? নিজেকে এত বড় মনে করো? আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম যতক্ষণ কথা বলবেন চুপ করে শুনবা, কোনো চিৎকার দিবা না, এটা আদব না। চিৎকার দেওয়ার মাঠ আলাদা, জায়গা আলাদা। এটা কথা বুঝার জিনিস, আমলের জিনিস, কান্নার জিনিস। এই মজলিসটা কান্নার মজলিস, এটা তওবার মজলিস। এখানে মানুষ গুনাহ নিয়ে ঢুকে, গুনাহ মুক্ত হয়ে চোখে পানি নিয়ে বাসায় যায়। তুমি চিল্লাও কেন? বড়লেখা থানায় পুলিশ আসামি নিছে, একটা যুবক ধরে নিছে অপরাধে, নিয়ে বেতের বাড়ি দিতেছে, কোনো কাঁদে না। আর এটা ওই মজলিস যেখানে আল্লাহ ওয়ালারা বয়ান করে, ২০০ হাত দূরে বসে যুবক চিৎকার করে কান্না করে, ওরে মারলো কে? বিনা বেতের বাড়িতে কাঁদতেছে। এটা মাথায় ঢুকাও। কুত্তা শুয়োরকে আল্লাহ পাক বিবেক দেয় না, একটু আগে বলছি, মানুষকে দিছে। কিছু শিখো, জীবনে বহু পিছনে আছো, এখন ভাবতেছো অনেক উপরে, হুজুরদের থেকে উপরে, হুজুরদের থেকে উপরে ভাবতে ভাবতে বাড়িঘর ছাইয়া জঙ্গলে পালাবারও সুযোগ হয় না। তুমিও ঘাটতি রেডি রাখো, বেদবি করলে তোমারও পালাবার জায়গা থাকবে না। তুমিও ঘাটতি রেডি রাখো, মাস্তানি ছাড়ো। বেদবি করলে মরার আগে বিচার শুরু হয়ে যাবে। অনুরোধ করে বললাম, কল্যাণের জন্য বললাম, জান্নাতে নেওয়ার আশায় বললাম, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বললাম। দুনিয়াতে মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব। যত বড় শিক্ষিত হও, টাকাওয়ালা হও, আদব নাই, তোমার কোনো মূল্য নেই। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা না, চোখের চাহনির মধ্যে আদব আছে, হাত পা নাড়াচাড়া করার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, কথা বলার মধ্যে আদব আছে। এখানে ওলামায়ে কেরাম বসা, চিল্লা চিল্লি করা, এটাই মজলিসের শান না। চিল্লাবা, হ্যাঁ চিল্লানোর দরকার আছে, আওয়াজকে রেডি রাখো। বাতিলের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের দুশমনি যারা করে এদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম ডাকবে, ময়দানে যাবা, মুসলমানের আওয়াজটা বেঈমান নাস্তিকদের জন্য আতঙ্ক, সেখানে আওয়াজ দিবা। এখানে কেন? এখানে কোনো কিলাকিলি আছে? তো কেন চিল্লা চিল্লি করো? একটা মোবাইল খুব নিজের পণ্ডিত মনে করো না, 24টা ঘন্টা মোবাইল নিয়ে কবিরা গুনায় লিপ্ত। আল্লাহ ধরে নিয়ে আসেন বেহেশতের বাগানে, এখানেও মোবাইলটা ছাড়া থাকা যায় না। 2 ঘন্টা দেখাতে হবে মোবাইল হাতে নিয়ে। কি কাম তোমার মোবাইলে? তুমি মনে করতেছো কাজ, কাম না। এই প্যান্ডেলে মোবাইল হাতে নেওয়া কাম নয়, তা কাম। বসেছো বেহেশতের বাগানে, রাসূল বলেন এখানে বসা মাত্র গুনাহ মাফ।
বসছো জান্নাতের বাগানে, করতেছো কবিরা গুনাহ, কারণ কি? শরীয়তের প্রয়োজন ছাড়া, সরকারের প্রয়োজন ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার হারাম, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আশ্চর্য,